This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতীয় অস্ত্র ভাণ্ডারে আরেক নতুন পালক। সম্প্রতি দূরপাল্লার পারমাণবিক শক্তিধর ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের সফল পরীক্ষা করল ভারতীয় নৌসেনা। নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী সেই কথা নিশ্চিত করেছেন। নতুন এই অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ৩৫০০ কিলোমিটার দূর থেকে হামলা করতে সক্ষম বলে জানিয়েছেন নৌসেনা প্রধান। আইএনএস আরিঘাট থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল। K4 ক্ষেপণাস্ত্রটি আইএনএস আরিঘাট ডুবোজাহাজ থেকেই পরীক্ষা করা হয়েছিল বলে খবর। জানা গিয়েছে বিশাখাপত্তনম উপকূলে এই পরীক্ষা করা হয়। একটি ২৯শে আগস্ট এবং দ্বিতীয়টি ২৯শে নভেম্বর। সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল হিসেবে এটিই ছিল প্রথম পরীক্ষা। K4 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার মাধ্যমে ভারত এখন স্থল, জল এবং আকাশ যে কোনো জায়গা থেকেই পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম দেশে পরিণত হলো। ফার্স্ট অ্যাটাক সাবমেরিনগুলি শত্রু জাহাজ এবং সাবমেরিনকে টার্গেট করতে ব্যবহার করা হয়। স্থলদেশ এবং সমুদ্রেও ক্ষেপণাস্ত্র চালাতে পারে এই সাবমেরিন। অন্যদিকে আইএনএস আরিঘাটের মতো SSBM-গুলির প্রাথমিক কাজ হল পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা। অ্যাডমিরাল ত্রিপাঠী জানিয়েছেন, দেশের নৌশক্তি বাড়ানোর অংশ হিসেবে বর্তমানে ৬২টি জাহাজ এবং একটি সাবমেরিন তৈরি করা হচ্ছে। আগামী ১ বছরে আরও অনেক কিছুই নতুন ঘটতে চলেছে, এমনকি একটি নতুন জাহাজ নৌবাহিনীতে আসতেও চলেছে। অ্যাডমিরাল ত্রিপাঠী বলেন, আমাদের নৌবাহিনীতে বিশেষ প্রযুক্তি অন্তর্ভুক্ত করার প্রচেষ্টাকেও দ্বিগুণ করেছি। রাফাল এম এবং স্করপেন সাবমেরিনের কেনার বিষয়টিও আগামী মাসে চূড়ান্ত হতে পারে। গত বছর প্রতিরক্ষা মন্ত্রক ফ্রান্সের কাছ থেকে রাফাল এম জেট কেনার অনুমোদন দিয়েছে। প্রাথমিকভাবে এই বিমান আইএনএস বিক্রান্তে মোতায়েন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বহির্দেশের শক্তিগুলির ক্রিয়াকলাপের উপর নজর রাখছে ভারত, সাবধানবাণী দিয়েছেন নৌসেনা প্রধান। অ্যাডমিরাল ত্রিপাঠী জানিয়েছেন, চীনা নৌবাহিনী সহ ভারত মহাসাগরে অন্যান্য আঞ্চলিক বাহিনীর কার্যকলাপের উপর নজর রেখেছে ভারত। তার কথায় যুদ্ধজাহাজ হোক বা গবেষণা জাহাজ, আমরা জানি কে কী করছে, কোথায় এবং কিভাবে করছে। পাকিস্তান নৌবাহিনীর হঠাৎ বৃদ্ধি সম্পর্কেও ভারত সচেতন বলে জানিয়েছেন তিনি। TV9 বাংলা ডিজিটাল।